রিসাইকেল প্রোডাক্ট ইউজ করে কিভাবে আমরা ডিআইওয়াই একটা টিস্যু বক্স বানাতে পারি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। সো দেখতেই পাচ্ছ আমরা আজকে এখানে হচ্ছে একটা কাটারের বক্স নিয়েছি। কাটারের বক্স বলতে ভেজিটেবল কাটার গ্রেটার এসেছিল এটাতে। তো এই বক্সটাকে আমি ফেলে না দিয়ে এটাকে রিসাইকেলের মতো ইউজ করব অ্যান্ড ম্যাক্রাম রোপ দিয়ে এটাকে একটা টিস্যু বক্সে পরিণত করব। সো ফার্স্টে এটা আমি কেটে নিয়েছি একটা কাটারের সাহায্যে। তারপর এর উপরে ম্যাক্রামের যে রোপগুলো রয়েছে সেটা আমি গ্লুগান স্টিক দিয়ে ভালো করে চারিদিকে লাগিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এটা লাগিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমি চারপাশে ব্রাউন কালারের একটা ম্যাক্রাম রোপ ইউজ করেছি। সো এটাকে আমি 4টা রাউন্ড দিব। এরপরে হচ্ছে মিডলে আমি দিব হচ্ছে গোল্ডেন কালারের রোপ। তোমরা চাইলে এটা কালার কাস্টমাইজ করতে পারো যদি চাও। মানে একটা লাইন তুমি এক এক রকম কালার দিয়ে করতে পারো। ইভেন এটার সার্কেল ওয়াইজ আমি ঘুরিয়ে ঘুরিয়ে করেছি, বাট তুমি চাইলে এটা হরিজন্টালি বা ভার্টিক্যালি যে কোনো শেপে তুমি এটাকে লাগিয়ে দিতে পারো রোপগুলো। সো আমি এখানে স্কোয়ার শেপই রাখতে পছন্দ করছি, কারণ এখানে স্কোয়ার শেপটাই সুন্দর লাগছে আমার কাছে। তো এটাকে আমি চারপাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমি ব্রাউন অ্যান্ড গোল্ডেন কালারই শুধু রাখবো, কারণ আমার কাছে এই কালারটা অনেক বেশি ক্লাসিক লাগে। লাইক তুমি যদি হল রুমে গোল্ডেন কালারের লাইটের নিচে এই কালার কম্বিনেশন একটা বক্স রাখো তাহলে খুবই প্রিমিয়াম দেখতে লাগে। সো চারপাশে আমি একটু একটু করে গ্যাপ রাখছি, কারণ সেই পাশটাতে দিব আমি পার্লের সুন্দর সুন্দর পুঁতি। আর মিডলে যদি তুমি এই পার্লের পুঁতিটা ইউজ করো না, তাহলে দেখতে আরো বেশি ক্লাসিক লাগে। সিরিয়াসলি এটা একটা গেম চেঞ্জারের মতো কাজ করে। আর কেউ ভাবতেই পারবে না তোমার হলরুমে এই বক্সটা দেখলে যে তুমি এটা নিজে হাতে হ্যান্ডিক্রাফট স্টাইলে বানিয়েছো। মানে এটা যে একটা ওয়েস্টেজ বক্স ছিল, ফেলে দেওয়া বক্স ছিল, এটা কেউ ভাবতেই পারবে না সিরিয়াসলি। সো এইখানে দেখো দেখতে দেখতে আমার পার্লের কাজটাও করা শেষ অলরেডি। সো এই পার্লের কাজটা কমপ্লিট হওয়ার পরেই দেখতে পারবে কতটা সুন্দর প্রিমিয়াম লাগছে দেখতে। সো এইভাবে তুমি গ্লু দিয়ে স্টিক করে ফেলবে সবগুলো পার্ল। এরপরে আমি সাইডের কাজগুলো কমপ্লিট করে ফেলছি। সাইড দিয়েও আমি ব্রাউন কালারে রাখবো, কারণ আমার কাছে ব্রাউন কালারটাই অনেক বেশি সুন্দর লাগছে, একটা ক্লাসিক লুক লাগছে। তুমি চাইলে এটা রেইনবো কালারেরও করতে পারো, অ্যাজ ইউর উইশ। সো এই পাশটায় কমপ্লিট। আমি এখন অপোজিট পাশটাও কাজ করে ফেলছি। দেখতে দেখতে আমার এই পাশটাও কাজ হয়ে যাচ্ছে। তুমি আশা করি বুঝতে পারবে আমি কিভাবে গ্লু গান দিয়ে সুন্দর করে স্টিক করে নিচ্ছি। সো দুই পাশটার মধ্যে আমি একটা পাশ ব্লক করে দিচ্ছি, আর একটা পাশ হচ্ছে আমি জাস্ট টিস্যু ঢুকানোর জন্য খোলা রাখবো, কারণ দুই পাশটাতেই এটা ওপেন রয়েছে। দুই পাশটাতে ওপেন রাখলে দেখা যাবে যে এক পাশ দিয়ে টিস্যু ঢুকালে অন্য পাশ দিয়ে আবার খুলে বেরোয় যেতে পারে। সো ফানি। সো আমি একটা পাশ ব্লক করে দেবো। পিছনের জাস্ট একটা লেয়ারে আমি পুরোটা কমপ্লিট করে দিচ্ছি এখানে ব্রাউন কালারের রোপ দিয়েই অ্যাগেইন। আমি না কোনো কিছু লিটারেলি বাসায় ফেলি না। আমার বাসায় এত কিছু জমে। আমার মানে মা ছোট্টবেলা থেকে বলতে বলতে আমাকে মানে সে লিটারেলি হয়রান হয়ে গিয়েছে যে আমি কোনো জিনিস ফেলি না কেন, কোনো না কোনো একটা রিসাইকেল প্রোডাক্ট, ডিআইওয়াই প্রোডাক্ট বানিয়েই ফেলি। আর তোমরা দেখবে এই ক্যাটাগরি বক্স বা এই ক্যাটাগরি শোপিস গুলো, হ্যান্ডিক্রাফট শোপিস গুলো আড়ং বা আদার যে কোনো হ্যান্ডিক্রাফট শোরুমে অনেক কস্টলি হয় সিরিয়াসলি। আর নিজের হাতে বানানো জিনিসের না উফ কদরই আলাদা আসলে। সো দেখো আমি টিস্যু বক্সটা বানিয়ে ফেলেছি। এরকম আরো ডিআইওয়াই ভিডিও চাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আফসানাস কাহানি। ভালো থেকো, টাটা, বাই বাই।